রব্বুল আলামিন শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিমুদ্দিন স্যারকে আপনি ক্ষমা করে দিন। সেনাবাহিনী আমার স্বামীকে মনে রাখার জন্য ধন্যবাদ। তারা মনে রাখবে, এটা আমাকে শুনে খুব ভালো লাগলো, গর্বিত মনে হলো। আমার বাবা দীর্ঘ 30 বছর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে চাকরি করেছেন এবং তার জীবনের শেষ নিঃশ্বাসটাও বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরেই ত্যাগ করেছেন এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে গর্বিত করেছেন এবং আমাদেরকেও গর্বিত করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী যে তার স্মৃতি রক্ষার্থে আজকে এই মাস্টার ওয়ারেন্ট অফিসার গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করলো, এর মাধ্যমে আমার বাবা আবার আমাদেরকে নতুন করে গর্বিত করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই যে তারা আমার বাবার স্মৃতিকে ধরে রেখেছেন এবং তার স্মৃতি রক্ষার্থে একটি জায়গার নামকরণ আমার বাবার নামে করছে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত 12ই মার্চ 2023 তারিখ TNF-এর একটা আক্রমণের শিকার হয়ে আমাদের নাজিমুদ্দিন সাহেব তিনি শাহাদাত বরণ করেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। যার যায় সে আসলে বোঝে, আমরা এখান থেকে ওইটা বুঝবো না, বাট আমরা তো নাজিমুদ্দিন সাহেবকে ফেরত দেওয়া সম্ভব না। অ্যাটলিস্ট আমাদের কাজে কর্মে আমরা তাকে স্মরণ রাখতে চাই। তারই একটা ক্ষুদ্র প্রয়াস আমাদের এই গ্রেনেড ফায়ারিং রেঞ্জ। এখানে খাগড়াছড়ি এবং গুইমারা রিজিয়নের 2 রিজিয়নে এখানে ফায়ার করবে। যখনই ফায়ার করতে আসবে অ্যাটলিস্ট এইটুকু দেখবে যে এখানে একজন মহান ব্যক্তি যিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য তার জীবন বিসর্জন দিয়েছেন, এর থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। তো আমরা তাকে কখনো ভুলে যাব না, এটাই হলো সেই স্মৃতিস্তম্ভ আমরা রেখেছি এখানে। আজকের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমি আমার ব্রিগেড সদর খাগড়াছড়ি জোন এবং বিশেষ করে আজকে যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে অতিথি এসেছেন এবং সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ। কারণ আমরা যে এটাকে মনে রাখার একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি, আপনারা এর সাথে যুক্ত হয়েছেন। আমি আশা করব যে পার্বত্য চট্টগ্রামে আমাদের নিরাপত্তা বাহিনী যেভাবে কাজ করে ভবিষ্যতে এভাবে কাজ করে যাবে এবং তাদের যে ট্রেনিং প্রশিক্ষণ আরও উন্নত করার জন্য আমাদের এই গ্রেনেড ফায়ারিং রেঞ্জটা বিশেষভাবে কাজ করবে।